এই দুনিয়াটা থাকার কোনো জায়গা না। এই দুনিয়াতে আল্লাহ তাআলা বহু মানুষকে প্রেরণ করলেন, কেউ এই দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। এই দুনিয়ার মধ্যে আপনার মতো আমার মতো ক্ষমতাশালী লোক ছিল, থাকে নাই, তারা দুনিয়া থেকে চলে গেছে। এমন একটা দিন আসবে সেদিন আমিও থাকবো না। এই দুনিয়া থাকার কোনো জায়গা না, এই ঘর আমার থাকার কোনো জায়গা না। আমার আসল ঘর হলো কবরস্থান। এই সমাজের মধ্যে বহু মানুষ আছে যারা দুনিয়াতে থাকতে পারে না। দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। শান্তি এবং মুক্তির পথ হলো একমাত্র দ্বীন ইসলামের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাকে আমি দুনিয়ার মধ্যে ক্ষণস্থায়ীভাবে বানাইলাম। দুনিয়ার মধ্যে একটা ব্যাটারি কিনলেন, চার্জার কিনলেন, এটারও 6 মাসের 1 বছরের গ্যারান্টি থাকে। কিন্তু কোনো মানুষের 1 বছর, 6 বছর, 6 মাস, 1 দিন, 1 সেকেন্ডেরও কোনো ভরসা নাই। আছে নাকি? 1 সেকেন্ডেরও কোনো ভরসা নাই। এই দুনিয়াতে থাকতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা, তুমি যেদিকে তাকাও সেদিকে তোমার জন্য মৃত্যু অবধারিত। তুমি যেদিকে যাও না কেন, মৃত্যু তোমার সাথে। মৃত্যুটা এত নিকটে, ঘরের 7 রকেট চাইতে আরো নিকটে হলো মৃত্যু। অথচ আমরা কত স্বপ্ন দেখি, কত আশা বুনি, কিন্তু কি মাঝে মধ্যে চক্ষু দুটো বন্ধ করে এমন ভাবে চিন্তা করা যায় না, রাতের বেলা যখন ঘুমাইতে যায়, চক্ষু দুটো বন্ধ করে বিছানার মধ্যে বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া এরপর মাঝে মধ্যে চিন্তা করবেন। ও মা বোনেরা, মাঝে মধ্যে চিন্তাটা করবেন। এই ঘরের দরজা দিয়ে একদিন লাল শাড়ি পরিধান করিয়া ঘরের মধ্যে প্রবেশ করছেন, আরেকদিন এই ঘরের দরজা দিয়ে কিন্তু সাদা কাপড় পরিয়া তারপর ঘর হতে বের হতে হবে। এই চিন্তাটা মাঝে মধ্যে করবেন। এই দুনিয়াটা কিছু না। চক্ষু দুটো বন্ধ করে এরপর চিন্তা করবেন আর বলবেন, মালিক, তুমি আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছো তোমার গোলামি করার জন্য, তোমার ইবাদত করার জন্য। দুনিয়ার মায়ায় পড়ে আমি আমার গোলামি করতে পারি নাই, তোমার ইবাদত করতে পারি নাই গো আল্লাহ। ও গো আল্লাহ, যখন তুমি মালাকুল মউত পাঠাইবা, সবাই তোমার জন্য বড় অপেক্ষমান থাকবে, কিন্তু কেউ এই কথা বলবে না যে তাকে রেখে দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন, ও আজরাইল যাও, ওই বান্দাকে আমি দুনিয়ার এমন কোন নিয়ামত নাই যা আমি দেই নাই। ওই বান্দার যত খাবারের আইটেম ছিল আমি সব তার জন্য হালাল করে দিয়েছি। ওরে বান্দা খা, এরপরও আমার হুকুম আদায় কর। বান্দা এরপরও আল্লাহর হুকুম মানে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অক্সিজেন বন্ধ করে দেয় নাই, আল্লাহ তাআলা বাতাস বন্ধ করে নাই, আল্লাহ তাআলা খাবারের মধ্যে নিষেধ করে দেয় নাই। আল্লাহ বলে, তোমার যত নিয়ামত আমি সব তোমার জন্য আমি ব্যবস্থা করে দিলাম। এরপরও বান্দা তুমি আমার হুকুম মানো নাই, তোমাকেও কিন্তু আমি আল্লাহ সহজে ছাড়বো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলেন, আজরাইল যাও, ওই বান্দাকে আমার যত নিয়ামত ছিল সমস্ত নিয়ামত আমি ওই বান্দাকে ভোগ করার সুযোগ দিয়েছি, কিন্তু আমার সমস্ত নিয়ামত খায়ালেও আমার হুকুম মানে নাই। ওই বান্দাকে এত সহজে জান কবজ করবা না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন রূপ ধারণ করিয়া ওই নাফরমানের নিকট আসবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা থাকবে 7 আসমানের উপরে, পা দুইটা থাকবে 7 আসমানের নিচে, এক হাত থাকবে মাশরিকে, অপর হাত থাকবে মাগরিবে। সারা পৃথিবী জুড়ে থাকবে তার শরীর। এক একটা পশম থাকবে তাল গাছের মতো বড় বড়। প্রত্যেকটা পশমের গোড়ায় দিয়া জাহান্নামের আগুন ঝিলকি মারতে থাকবে। নাফরমানের সামনে আসার সাথে সাথে নাফরমানের চক্ষু দুটো উল্টিয়া যাবে। নাফরমানকে আঘাত করার আগেই নাফরমান দুর্বল হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি বলেন, একটা জীবন্ত কাশিকে যদি উপর করি শোয়াইয়া এরপর তার চামড়াগুলা কষাইলে যেরকম কাশিটার কষ্ট হয়, একজন বেনমাজি নাফরমান বেঈমানকে আল্লাহ তাআলা এর চাইতে আরো কোটি গুণ বেশি কষ্ট দিয়া জান কবজ করবেন। ও দুনিয়ার মুসলমান, এই জন্য দিলটাকে নরম করে দিবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কপ করিয়া দরিয়া রুহটা নিয়ে যাবে,
আগার এই জমিনের মধ্যে অনেক মানুষ ছিল, আজকে নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রূহটাকে ছিঁড়ে নিয়ে যায়, ফেরেশতা দুই দল আসিয়া ডাক দেয়া বলে, রূহটা কি জান্নাতি নাকি জাহান্নামী? বলে রূহটা হলো জাহান্নামী। সেই রূহটাকে আসমানের দিকে উঠাই না, সেটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়। এরপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে যায়, দুনিয়ার মানুষ তাকায় দেখে তার অক্সিজেন নাই, তার কোনো নিঃশ্বাস নাই। ছেলে কাঁদে পাশে বসে মা মা বলে, মেয়ে কাঁদবে পাশে বসে বাবা বাবা বলে। বাবা তো আর জবাব দিবে না। আকারে তোমার জন্য আমার জন্য বাজার থেকে সাদা কাফন চলে আসবে। ইমাম সাহেব বুক বরাবর দাঁড়িয়ে চারটা তাকবীর দিবে, আল্লাহু আকবার বলবে, ডানে বামে সালাম ফিরায়া এরপর অন্ধকার কবরের মধ্যে রেখে আসবে। ওই কবরের মধ্যে আর কোনো সাথী থাকবে না, ওই কবরের মধ্যে আর কোনো বাতি নাই। এই ঠান্ডার দিনে লেপ তুষক ছাড়া ঘুম হয় না, কম্বল ছাড়া ঘুম হয় না। এই ঠান্ডার ভিতরে অন্ধকার কবরের মধ্যে তাকায়া দেখবেন কত ঠান্ডা। মাটির মধ্যে পা রেখে দেখবেন সকালবেলা কত ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়ে গোসল করাইয়া এই ঠান্ডা মাটির ভিতরে আমাকে আপনাকে শোয়া দিবে। ওই কবরের মধ্যে কোনো সাথী নাই। ওই কবরের মধ্যে যদি আল্লাহকে সাথী বানাইতে পারেন, আপনার মতো ভাগ্যবান আর কেউ নাই। আর যদি ওই কবরের মধ্যে আল্লাহ যদি বেজার হয়ে যায়, ওই কবরের মধ্যে আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতা ওর কবরের মধ্যে আগুন জ্বালায়া দাও। দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত পুড়ে যায়, পায়ে লাগলে পা পুড়ে যায়। আর জাহান্নামের আগুন আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদ্দাম, আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদ্দাম, আমার আগুন এত শক্ত আগুন, এত কঠিন আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যদি হাতেও লেগে যায় কলিজা পর্যন্ত পুড়ে চারকার হয়ে যাবে। যদি নাফরমান অবস্থায় কবরে যায়, কবরের মধ্যে এমনি ভাবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। ও দুনিয়ার মুসলমান, এই জন্য ইমানটাকে মজবুত করেন, আমলটাকে মজবুত করেন। ইমান আর আমল নিয়ে কবরে যান। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যান, কবরের দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড্ডি গিয়ে অপর পাজরে ঢুকে যাবে। আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। ও দুনিয়ার মুসলমান ইমানদার, তোমরা আমি আল্লাহ তাআলাকে বেশি বেশি করিয়া স্মরণ করো। আল্লাহ তাআলা জিকির বেশি বেশি করা লাগবে। এই জন্য যদি আল্লাহকে আমরা স্মরণ করতে পারি, আল্লাহকে যদি বন্ধু বানাইতে পারি, আল্লাহকে যদি আমার হয়ে যায়, তাহলে আমি কবরের মধ্যে নাজাত পাবো, হাসরে নাজাত পাবো, ফুলসিরাতে নাজাত পাবো। আর আল্লাহ যদি আমার বন্ধু না হয়, আল্লাহকে যদি আমি রাজি না খুশি করতে পারি, তাহলে কবরের মধ্যে আমার এই আযাব, মৃত্যুর সময় আমার আযাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজরাইল তুমি যে মানুষের জান কবজ করো, নাফরমানের জানটা কেমনে কবজ করো আমাকে একটু দেখাইবা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র বললেন ইব্রাহিম আলাইহিস সালাম যে আপনি একটু অন্য দিয়ে ব্রেক করেন। যখন অন্য দিয়ে ব্রেক করলেন, আবার যখন তার দিয়ে তাকালেন, তিনি একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। কেন বেহুশ হয়ে গেছে? যে জন্য যে তার যে আকৃতি ধারণ করেছিল, সেই আকৃতি সহ্য করার মতো না। এই জন্য সম্মানিত এলাকাবাসী, মৃত্যুর পুঁজি গ্রহণ করুন, কবরের পুঁজি গ্রহণ করুন। আজকের মাহফিল থেকে সেই সরঞ্জাম আমরা গ্রহণ করব, যেই সরঞ্জামের মাধ্যমে আমরা পরপারে যদি নাজাত পাইতে পারি। আমাদের যারা পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই জিনিসটাই আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনটা জিনিস বান্দার জন্য ব্যক্তি রেখে যায়। মৃত ব্যক্তি তিনটা জিনিস রেখে যেতে পারে। যদি একটা নেককার সন্তান থাকে, যদি সে এমন জায়গায় দান সদকা করেছে সেটা যদি থাকে, আর যদি এলেম থাকে, এই তিনটা জিনিস যদি থাকে, তাহলে মৃত্যুর পরেও কি এই তিনটা জিনিস যাবে। মা বোনের যারা আছেন বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবেন। নবীজি বলেন, যে ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, তার জন্য কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করবেন। মৃত্যুর কথা স্মরণ করলেই গুনাহ থেকে মুক্ত হওয়া যাবে। আর সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ডাকবেন,
দুরূদ শরীফ বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। এই আমলগুলো যদি আমরা করি ইনশাআল্লাহ, তাহলে আমরা পরপরে নাজাতের একটা আশা করা যায়। জিকির বেশি বেশি করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ। যখনই সময় পাবেন জবান দিয়ে হয়তো গান বাজনা না করে এই জিকিরগুলো করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান